আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিটেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা SproutGigs এর মধ্যে SEO এর কাজ করেন এবং রেগুলার কাজ করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার SproutGigs এর ফিনিশ টাস্কের যে পেজ, ওই পেজের মধ্যে আছি। যে পেজের মধ্যে আমাদের স্যাটিসফাইড টাস্ক এবং নট স্যাটিসফাইড টাস্কগুলো দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে দুইটা টাস্কের মধ্যে নট স্যাটিসফাইড দিয়েছে বায়ার। এন্ড এর আগে ঠিক সেম বায়ারের কাজ আমাকে কিন্তু স্যাটিসফাইড দিয়েছিল। আমি কিন্তু ঠিক সেম নিয়মে করছি সবগুলা। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন এই দুইটা কাজ আমাকে নট স্যাটিসফাইড দিয়েছে, এবং আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এসইও এর কাজের ক্ষেত্রে যখন আমরা প্রুফ বক্সের মধ্যে অ্যাড ইউআরএল বা বিজ্ঞাপন ইউআরএল দিই তখন আমরা কোন বিজ্ঞাপন ইউআরএল গুলা সিলেক্ট করব। অর্থাৎ আজকে আমরা ইনভ্যালিড ইউআরএল এবং ভ্যালিড ইউআরএল কোনগুলা সেগুলো আমরা বুঝতে পারবো, যাতে আমাদের এসইও এর কাজগুলো বায়ার 100% স্যাটিসফাইড দেয়, অর্থাৎ আমরা যাতে নট স্যাটিসফাইড থেকে বাঁচতে পারি। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি। আর যারা এখনো SproutGigs এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেননি, অর্থাৎ SproutGigs সম্পর্কে জানেন না, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা কাজ নট স্যাটিসফাইড। তো আমি কাজগুলোর ডিটেলসের মধ্যে একটু আপনাদেরকে ঢুকে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটির নাম ছিল হচ্ছে রোয়াং শ্রেণী। এই টাইটেলের কাজটি আপনারাও পেয়ে থাকবেন। এমনি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বায়ার এত কিছু চেক করে না, আমাদেরকে স্যাটিসফাইড দিয়ে ফেলে। কিন্তু কিছু কিছু বায়ার আছে আমরা যে প্রুফগুলো সাবমিট করি সেগুলা অক্ষরে অক্ষরে চেক করে, এন্ড তখন আমরা যদি প্রুফের মধ্যে কোনো মিস্টেক করে থাকি বা তাদের চাহিদা মতো প্রুফগুলো না দিতে পারি তাহলে আমাদেরকে নট স্যাটিসফাইড দিয়ে দেয়। তো ভিউয়ার্স, আমি নিচের দিকে যাই, এন্ড আপনারা এখানে দেখতেছেন সাবমিট প্রুফের মধ্যে আমাকে 1 নম্বরের মধ্যে বলছে লাস্ট প্যারাগ্রাফ অফ 10 পোস্ট পেজ ইউ ভিজিটেড। তো আমি লাস্ট প্যারাগ্রাফটা দিয়ে দিলাম 10 নম্বর পোস্টের। এরপর হচ্ছে 7 পোস্ট ইউআরএল, তো এটিও দিয়ে দিলাম আমি। অর্থাৎ ওরা যে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে বলছে ওই ওয়েবসাইটের একটা ইউআরএল এবং একটা পোস্টের লাস্ট প্যারাগ্রাফ, এই দুইটা দিয়ে দিলাম। এগুলাতে কোনো ঝামেলা হয় না, সো এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। অ্যান্ড এখানে 3 নম্বরের মধ্যে যেটা আমাদেরকে অ্যাড ইউআরএল দিতে বলে, এই অ্যাড ইউআরএল এর মধ্যে আমাদেরকে একটু টেকনিক কাটাতে হবে, অ্যান্ড এই অ্যাড ইউআরএলটা অ্যাড লিঙ্কটা আমাদেরকে সঠিকভাবে দেওয়া লাগবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরের মধ্যে আমাকে বলেছিল প্লিজ গিভ ফার্স্ট এন্ড সেকেন্ড ইউআরএল ফ্রম ভিজিটেড ওয়েবসাইট ইন স্টেপ 4। অর্থাৎ আমাদেরকে তারা যে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে বলছে ওই ওয়েবসাইটের একটি বিজ্ঞাপনের মধ্যে ক্লিক করতে বলছে, অ্যান্ড বিজ্ঞাপনের মধ্যে ক্লিক করার পর ওই লিঙ্কটা এবং ওই বিজ্ঞাপনের ভিতরে আরেকটি পেজের মধ্যে ভিজিট করতে বলছে। এই দুইটা লিঙ্ক আমাদেরকে দেওয়ার জন্য বলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই দুইটা লিঙ্ক সঠিকভাবে দিয়েছি, অ্যান্ড এখান থেকে দেখতেছেন এটি হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট পেজ, অর্থাৎ অ্যাডের ফার্স্ট পেজ, অ্যান্ড অ্যাডের ভিতরে আমি আরও দুইটা পেজ দিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো বায়ার এরকম করেই প্রুফ দিলে হচ্ছে সাবমিট করে দেয়, স্যাটিসফাইড করে দেয়, কিন্তু এই বায়ার আমাকে নট স্যাটিসফাইড দিল। অ্যান্ড এখানে আমাদেরকে বলে দিয়েছে পে ইউর অ্যাটেনশন অন দ্য স্টেপ 4 বিকজ ইউর ওয়ার্ক ওয়াজ রং। কিন্তু আমি এখানে কোনো রং কিছু করি নাই, আমি এখানে একটি ভ্যালিড অ্যাড ইউআরএল দিলাম অ্যান্ড দুইটা লিঙ্কও দিলাম, তো এটি স্যাটিসফাইড দেওয়ার কথা। তো এটি যখন স্যাটিসফাইড দেয় নাই, আমি পরবর্তীতে আরেকটি কাজ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও বায়ার কিন্তু সেম অবজেকশন দিল, অ্যান্ড এখানে 3 নম্বরের মধ্যে আমি কিন্তু অ্যাড ইউআরএল এবং হচ্ছে দুইটা লিঙ্ক শেয়ার করেছি, এটিও কিন্তু আমাদেরকে নট স্যাটিসফাইড দিল। আমাকে যখন পরপর দুইটা কাজের মধ্যে নট স্যাটিসফাইড দিল, আমি তখন কারণটা খুঁজে বের করার চেষ্টা করলাম, অ্যান্ড এগুলা খুঁজতে খুঁজতে আমি সঠিক কারণটা খুঁজে বের করলাম। অ্যান্ড আপনারা দেখতে পাবেন পরবর্তীতে সেম বায়ারের সেম ওয়েবসাইটের কাজ আমি করেছি, আমাকে কিন্তু এগুলাতে পেমেন্ট করেছে, অর্থাৎ স্যাটিসফাইড দিয়েছে। তো এগুলাতে আপনারা দেখবেন আমি সাবমিট প্রুফের মধ্যে গেলে এখানে অ্যাড ইউআরএল দিয়েছি, অ্যান্ড আরেকটি হচ্ছে অ্যাড ইউআরএল এর ভিতরে আরেকটি পেজের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তো এই কাজ এবং আমাকে যে দুইটা নট স্যাটিসফাইড দিল, এই কাজ দুইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্যটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। অ্যান্ড আপনারা যদি এই ভুলটা না করেন তাহলে আপনারাও প্রত্যেকটা এসইও এর কাজ স্যাটিসফাইড পাবেন। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে ভ্যালিড ইউআরএল কোনগুলা এবং নন ভ্যালিড অ্যাড ইউআরএল কোনগুলা। তো আমি একটু নোটপ্যাডের মধ্যে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, এগুলা হচ্ছে বিজ্ঞাপন লিঙ্ক। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা যখন অ্যাডের মধ্যে ক্লিক করি যে লিঙ্কটা আসে সেটা হচ্ছে এরকম, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে, এরপরে হচ্ছে কতগুলো র্যান্ডমলি সংখ্যা থাকবে পাসওয়ার্ডের মতো। তো এটা হচ্ছে একটা ভ্যালিড অ্যাড ইউআরএল। তো আমরা ভ্যালিড না ইনভ্যালিড কিভাবে বুঝবো? তো এটি বোঝার কিছু উপায় আছে। আপনারা একটু ইউআরএল গুলোর মধ্যে লক্ষ্য করলে দেখবেন এই ইউআরএল এর মধ্যে লাস্টে আছে হচ্ছে 3 অক্ষরের একটি ওয়ার্ড, এটি হচ্ছে বিডব্লিউই। তো এখানেও দেখতে পাচ্ছেন হচ্ছে বিডব্লিউই, অর্থাৎ আমরা যে অ্যাড ইউআরএল গুলা দেখব ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে বিডব্লিউই থাকবে। আপনারা দেখতেছেন
এরপরে হচ্ছে WCB থাকবে, অর্থাৎ 3 অক্ষরের কোনো একটি ট্যাগ থাকবে যেটি দেখলে আমরা বুঝতে পারবো ওই অ্যাডটি হচ্ছে ভ্যালিড। যদি আমরা কোনো অ্যাডের মধ্যে ক্লিক করি কোনো ওয়েবসাইটের মধ্যে, ওই অ্যাড ইউআরএল এর মধ্যে যদি BWE অথবা WCB না থাকে তাহলে আমরা বুঝবো ওই অ্যাড ইউআরএলটি ইনভ্যালিড। অর্থাৎ ওই ইউআরএলটি যদি আমরা প্রুফ হিসেবে সাবমিট করি এসইও কাজের মধ্যে তাহলে বায়ার আমাদেরকে নট স্যাটিসফাইড দিতে পারে। অর্থাৎ মাঝে মাঝে স্যাটিসফাইড দিতে পারে যদি বায়ার চেক না করে, কিন্তু জেনুইন যেগুলো বায়ার আছে ওইগুলাতে যদি আমরা প্রুফ হিসেবে অ্যাড ইউআরএল এর মধ্যে BW ছাড়া বা WCB ছাড়া কোনো প্রুফ দিয়ে থাকি তাহলে সেটি নট স্যাটিসফাইড দেওয়ার পসিবিলিটি থাকে। মোট কথা কোনো বিজ্ঞাপনের ইউআরএল বা লিংকের মধ্যে যদি শেষে BWE অথবা হচ্ছে WCB না থাকে তাহলে আপনারা বুঝবেন ওই অ্যাড ইউআরএলটি হচ্ছে বায়ার গ্রহণ না করতে পারে, অর্থাৎ ওইটা হচ্ছে ইনভ্যালিড ইউআরএল। তো ভিউয়ার্স আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আমি SproutGigs এর মধ্যে যাই এন্ড আমি এখানে আমার একটি নট স্যাটিসফাইড কাজের মধ্যে ঢুকবো। তো এখানে আমি সাবমিট প্রুফের মধ্যে যাই, আমার কোথায় ভুল হয়েছিল দেখি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাড ইউআরএলটা দিলাম সেটি লাস্টেও WCB আছে, কিন্তু তবুও আমাকে নট স্যাটিসফাইড দিল। এন্ড আমি পরে কাজটাতেও ঢুকলাম এন্ড এই কাজটাতে আপনারা দেখবেন এই কাজের যে অ্যাড ইউআরএল এর লিংকটা দিলাম সেই অ্যাড ইউআরএল লাস্টে হচ্ছে WCB নাই, অর্থাৎ কিছুই নাই। আমি যে ট্যাগের কথা বললাম WCB বা BWE, যেহেতু কোনো কিছু নাই এটা নট স্যাটিসফাইড দিল সেটা মানা যায়, অর্থাৎ এটা হচ্ছে অ্যাড ইউআরএল ভ্যালিড না। আবার হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন এখানে তো আপনারা WCB দেখতে পাচ্ছেন অ্যাড ইউআরএল এর শেষে, এটা কেন আমাদেরকে নট স্যাটিসফাইড দিল? তো এই বায়ারের একটু ঝামেলা আছে, অর্থাৎ এই বায়ারের ক্ষেত্রে WCB যুক্ত যে অ্যাড ইউআরএল সেগুলো সাবমিট করা যাবে না, এবং হচ্ছে ওই ট্যাগগুলো ছাড়া যে অ্যাড ইউআরএল সেগুলো সাবমিট করা যাবে না। তাহলে একটা অপশন বাকি থাকে, আমাদেরকে BWE যুক্ত অ্যাড ইউআরএল সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদেরকে প্রুফ হিসেবে দিতে হবে। তো আমি পরের কাজগুলোর মধ্যে আপনারা দেখবেন যেগুলাতে আমাকে হচ্ছে পেমেন্ট করেছে ওই কাজগুলোর মধ্যে আমি যে প্রুফগুলো দিয়েছিলাম ওই প্রুফের মধ্যে যে অ্যাডের ইউআরএল দিয়েছিলাম ওই অ্যাডের ইউআরএল এর শেষে আছে BWE। যেহেতু BWE যুক্ত অ্যাড ইউআরএল আমি দিলাম, এই বায়ার এই কাজটি স্যাটিসফাইড করলো। আপনারা দেখতে পাচ্ছেন এটি স্যাটিসফাইড। এন্ড আরেকটি কাজ দেখতে পাচ্ছেন স্যাটিসফাইড, আপনারা দেখতে পাচ্ছেন রোয়াংসেনি এই বায়ারের ঠিক সেম কাজ। তো এখানে প্রুফ বক্সের মধ্যে গেলাম, সাবমিট প্রুফ। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড ইউআরএল এর লাস্টে আমি BW যুক্ত একটি অ্যাড ইউআরএল লিংক দিয়ে দিলাম। তো এই BWE যুক্ত ইউআরএল দেওয়ার জন্য আমাকে হচ্ছে এই দুইটা স্যাটিসফাইড দিল। তো এই বায়ারের কাজ আমি আরো করেছি এন্ড যতবার করেছি প্রত্যেকবারই অ্যাড ইউআরএল এর ক্ষেত্রে আমি BWE যুক্ত লিংক দিয়েছি, যখনই দিয়েছি তখন আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। এই বায়ার কিন্তু প্রতিদিন এখন রেগুলার কাজ দিচ্ছে এন্ড এই ওয়েবসাইটেরই কাজ দিচ্ছে। তো আপনারা দেখতেছেন প্রত্যেকটি কাজের মধ্যে আমি BWE, এখানে দেখতেছেন BWE যুক্ত যে মেইন অ্যাড ইউআরএল লিংক সেটা আমি শেয়ার করেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি একটি প্র্যাকটিক্যাল এসইও এর কাজ করে দেখাবো SproutGigs থেকে। তো এখানে দেখি কোনো ভালো পজিশনের এসইও এর কাজ পাই কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5000 পজিশনের একটি কাজ আছে, এটিতে আমি প্রবেশ করলাম এন্ড এই কাজটিও আশা করি সেম বায়ারের কাজ, অর্থাৎ 5000 পজিশন দিয়ে ওই বায়ারটি কাজ ছাড়ে। তো আমি এই কাজের মধ্যে ঢুকলাম। তো আমি সরাসরি এই কাজটি সম্পর্কে আলোচনা করব না এন্ড এখানে সরাসরি আমি কিভাবে করতে হয় সেভাবেই চলে যাচ্ছি কাজের মধ্যে, যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো আমাকে এই লিংকের মধ্যে প্রবেশ করতে বলতেছে, এই লিংকের মধ্যে গেলাম। এটি হচ্ছে ওদের মূল ওয়েবসাইট লিংক যেখানে আমাদেরকে ভিজিট করতে হবে। তো এই সাইটের মধ্যে প্রবেশ করলাম। আপনারা দেখতেছেন এখান থেকে কিন্তু এই ওয়েবসাইটটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, ওরা দেখিয়ে দিল রিড মোর। তো এখানে blog.ruangseni.com। তো এই প্রথম ওয়েবসাইটটা হচ্ছে ওদের কাঙ্ক্ষিত আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট লিংক যেখানে আমাদের ভিজিট করতে হবে। তো আমি এখানে ঢুকলাম। এরপর আমাদেরকে পরপর 10টা পেজ 10টা পোস্ট এখানে ভিজিট করতে হবে এন্ড হচ্ছে আমি এখন প্রুফ বক্সের মধ্যে যাব। এখানে হচ্ছে 10 নাম্বার পেজ এবং হচ্ছে 7 নাম্বার পেজ। তো আমি কাজটি একটু শর্টকাটে করে ফেলতেছি যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো আমাদেরকে 7 নম্বর পেজ থেকে একটা প্রুফ দিতে হবে এন্ড 10 নাম্বার পেজ। তো আমি গুনে গুনে 7 10 নাম্বার 1 2 3 4 5 6 7 নাম্বার পেজটি ওপেন করলাম এবং 10 নাম্বার পেজটি ওপেন করলাম।
আপনারা কিন্তু এখানে 10টা পেজ পরপর ওপেন করবেন, যেহেতু বায়ার আমাদেরকে ওই শর্ত ধরে দিয়েছে, অর্থাৎ 10টা পেজ ভিজিট করতে হবে, আপনারাও ভিজিট করবেন। তো আমাদেরকে 7 নাম্বার পেজের ইউআরএলটা প্রুফ হিসেবে দেওয়ার জন্য বলতেছে। আমি এটি কপি করে এখানে দিয়ে দিলাম এবং হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ অফ 10 পোস্ট পেজ ইউ ভিজিটেড। তো আমি 10 নাম্বার পোস্টের অর্থাৎ পেজের এই লাস্ট প্যারাগ্রাফটা কপি করে এখানে দিয়ে দিব। তো আমার 1 নাম্বার এবং 2 নাম্বার প্রুফ দেওয়া শেষ। এবার আসি হচ্ছে 3 নাম্বার প্রুফ, যেখানে আমি ঝামেলা করেছিলাম বা যেখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমাদেরকে 3 নাম্বারের মধ্যে বলতেছে প্লিজ গিভ ফার্স্ট এন্ড সেকেন্ড ইউআরএল ফ্রম ভিজিটেড ওয়েবসাইট ইন স্টেপ 4। অর্থাৎ আমাদেরকে স্টেপ 4 এর মধ্যে ওদের ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞাপনের মধ্যে ক্লিক করতে বলতেছে এন্ড ক্লিক করার পর লিংক শেয়ার করতে বলতেছে। তো আমি ওদের ওয়েবসাইটে গেলাম এন্ড এখানে সামনে একটি বিজ্ঞাপন পেলাম, এটিতে আমরা ক্লিক করলাম। তো আমরা এখন দেখব এই বিজ্ঞাপনের যে ইউআরএলটি এটি ভ্যালিড কিনা ইনভ্যালিড। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ইউআরএলটা হচ্ছে ভ্যালিড। ভ্যালিড কেন? এবার সম্পর্কে আমরা জানলাম অ্যাড ইউআরএল এর মধ্যে যদি বিডব্লিউই থাকে লাস্টে, তাহলে ওরা হচ্ছে সেটি স্যাটিসফাইড দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ইউআরএল অর্থাৎ লিংকের শেষে দেখতে পাচ্ছেন বিডব্লিউই, তাহলে আমরা এই লিংকটি দিতে পারি প্রুফ হিসেবে। তো আমি এই লিংকটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম এন্ড আমাদেরকে এই বিজ্ঞাপনের ভিতরে আরেকটি পেজের মধ্যে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদেরকে সেকেন্ড ইউআরএলটাও দিতে হবে। তো আমি সেকেন্ড ইউআরএলটা দেওয়ার জন্য এখান থেকে যে কোনো একটি পেজের মধ্যে ঢুকি, অর্থাৎ প্রোডাক্ট পেজের মধ্যে ঢুকি বা হচ্ছে একদম শেষে গিয়ে এখানে ওদের অ্যাবাউট আস-এর মধ্যে ঢুকতে পারি। তো ওদের অ্যাবাউট আস পেজটাও কপি করে আমি এখানে দিয়ে দিব এন্ড আমার প্রুফ দেওয়া শেষ। তাহলে আমাদেরকে এখন এক্সট্রা কোনো কিছু করতে হলো না, কারণ এই ওয়েবসাইটের মধ্যে যে লিংকটা পাইলাম সেটা হচ্ছে ভ্যালিড। আপনারা অনেক সময় বিডব্লিউই যুক্ত ওয়েবসাইটের লিংক পাবেন না, যেমন আমি এই লিংকের মধ্যে ক্লিক করে দেখি, এটিও হচ্ছে ভ্যালিড, এখানে হচ্ছে বিডব্লিউই আছে। তো এই প্রুফটিও দিলে আপনারা হচ্ছে স্যাটিসফাইড পাবেন। তো আমি যখন দুইটি কাজ নট স্যাটিসফাইড পেয়েছিলাম সেই সময় হচ্ছে যে অ্যাড ইউআরএল গুলো শো করতেছিল ওগুলা ছিল ইনভ্যালিড। যেহেতু বর্তমানে এই ওয়েবসাইটের মধ্যে যেগুলো অ্যাড ইউআরএল আছে সবগুলা শেষে বিডব্লিউই, তাহলে এখান থেকে আমরা সরাসরি প্রুফ হিসেবে সাবমিট দিতে পারলাম। তো ভিউয়ার্স আরেকটি প্রশ্ন আসতে পারে, যদি আপনারা এসব ওয়েবসাইটগুলোর মধ্যে বিডব্লিউই অর্থাৎ ডব্লিউসিবি যুক্ত যদি ইউআরএল না পান, অ্যাড ইউআরএল না পান, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা একটি শর্টকাট আমার মতো ফলো করতে পারেন। সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নোটপ্যাডের মধ্যে কিছু ইউআরএল অর্থাৎ ভ্যালিড ইউআরএল এখানে সেভ করে রেখেছি এন্ড আমি যখন কোনো ওয়েবসাইটের মধ্যে ভিজিট করব, ভিজিট করে অ্যাডের মধ্যে ক্লিক করার পর ভ্যালিড ইউআরএল পাবো না, তখন আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটি লিংক কপি করে বা দুইটি লিংক কপি করে প্রুফ বক্সের মধ্যে সাবমিট করে দিব, যাতে আমার কাজটি স্যাটিসফাইড পাই, অর্থাৎ আমি পেমেন্ট পাই। আর একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনারা অবশ্যই ওয়েবসাইটের অ্যাডের মধ্যে ক্লিক করে দেখবেন। অ্যাডের মধ্যে ক্লিক না করে এখান থেকে নিয়ে বসিয়ে দিলে কিন্তু কাজটি সঠিকভাবে হচ্ছে না। আমরা যখন ক্লিক করি তখন ওয়েবসাইটের যে ওনার সে হচ্ছে কিছু রেভিনিউ পায়, অর্থাৎ তাদের ওই ওয়েবসাইটে মনিটাইজ থাকে। তো তারা হচ্ছে আমরা যদি অ্যাডের মধ্যে ক্লিক না করি তারা ওই মনিটাইজেশনের যে রেভিনিউ ওটি কিন্তু পাবে না। সো আমরা অ্যাডেও ক্লিক করব এন্ড যদি হচ্ছে ইনভ্যালিড অ্যাড আসে তাহলে আমরা আমাদের সেভকৃত কিছু ভ্যালিড অ্যাড থেকে আমরা প্রুফ হিসেবে দিয়ে দেব এন্ড তখন আপনারা হচ্ছে স্যাটিসফাইড পেয়ে যাবেন, অর্থাৎ পেমেন্ট পেয়ে যাবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই কাজটির মধ্যে সবগুলো প্রুফ দেওয়া শেষ এন্ড এখানে হচ্ছে একটি অ্যাড ইউআরএল দিয়েছি যেটি শেষে বিডব্লিউই, তাহলে এইবার এই কাজটি হচ্ছে স্যাটিসফাইড দিবে। তো আমি কাজটি এখন সিম্পলি সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করে শেষ করে দিলাম। তো ভিউয়ার্স আপনারা SproutGigs এর এসইও এর কাজের ক্ষেত্রে ভ্যালিড অ্যাড ইউআরএল এবং ইনভ্যালিড অ্যাড ইউআরএল সম্পর্কে জানতে পারলেন এন্ড এটি আপনাদের কাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক ট্যাগ বিষয়ক এন্ড অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।